গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাস চালক জালাল উদ্দিনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুর বিভাগের ৭ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সকাল থেকে ওইসব জেলার সাথে ঢাকা সহ সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটেও সব বাস চলছে না। হঠাৎ ডাকা এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা ৪৮ ঘন্টার ধর্মঘট বেলা ১২টার পর স্থগিতের ঘোষণা দিয়েছেন বৃহত্তর চট্টগ্রামের শ্রমিক ফেডারেশনের নেতারা। তবে রোববারের মধ্যে নিহত বাস চালকের পরিবারকে ১ লাখ টাকা সহায়তার পাশাপাশি দোষীদের শাস্তির জন্য ব্যবস্থা নেওয়া না হলে আবারও ধর্মঘটের ডাক দেওয়ার কথা জানিয়েছেন তারা। গত সোমবার বাসে ইয়াবা থাকার কথা বলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে শ্যামলী পরিবহনের চালক জালাল উদ্দিনকে নামিয়ে মারধর করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি দিনাজপুরে সালাউদ্দিনের কাছে। সালাউদ্দিন, ধর্মঘটের কারণে রংপুর ৮ জেলার সাথে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে, তো মানুষের ভোগান্তি নিশ্চয়ই অনেক বেশি হচ্ছে। এ বিষয়ে শ্রমিক নেতারা কি বলছেন, তাদের দাবিগুলো কি কি? মূলত দিনাজপুরের পরিবহন শ্রমিক নেতাদের গতকালকে থেকে আজকে পর্যন্ত তারা একটি দাবি কথায় বারবার বলছেন যে তাদের শ্রমিক জালাল উদ্দিনকে হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত, এই শাস্তির বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পরিবহন ধর্মঘট অব্যাহত রাখবেন। আমি কিছুক্ষণ আগে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুল আব্দির সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তাদের যৌথ কর্মসূচি অনুযায়ী দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলার মধ্যেই সকাল থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। তারা দ্রুত যদি সরকারের কাছ থেকে বিচারের আশ্বাস না পান তাহলে রংপুর বিভাগের ৮ জেলায় এই পরিবহন ধর্মঘট তারা ছড়িয়ে দেওয়ার জন্য অন্যান্য শ্রমিক সংগঠনের সাথে কথা বলবেন। আর আরেকটি বিষয় হচ্ছে দিনাজপুরে যে পরিবহন ধর্মঘট এর সঙ্গে বাড়তি একটা দুর্ভোগ যোগ হয়েছে গত কয়েকদিন ধরে। দিনাজপুরে মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক সহ ৩ চাকার হুইলার সহ অন্যান্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। এতে করে দিনাজপুর সরকারি কলেজ মোড় সহ শহর থেকে শহরে প্রবেশ এবং বের হওয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং আনসার সদস্যদের দিয়ে সেই যানবাহনগুলো চলাচলে বাধা দেওয়া হচ্ছে। এতে করে যারা চাকুরিজীবী, কর্মজীবী এবং দূর দূরান্তের যাত্রী তারা কিন্তু গন্তব্যে যেতে পারছেন না। আমি সকালবেলা থেকে দুপুর পর্যন্ত এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। লোকজনের একটাই কথা যে তারা যেন যেতে পারেন, এই ধরনের ব্যবস্থাটা যদি থাকতো তাহলে তার পরিবহন ধর্মঘট তাদের জন্য কোনো সমস্যা হতো না। অন্তত ছোট ছোট যানবাহনগুলো তো যদি তারা ভাঙা ভাঙা করে তাদের গন্তব্য যেতে পারতেন তাহলে তাদের জন্য সহায়ক হতো। আপাতত দিনাজপুরে এই ধরনের পরিবহন পরিস্থিতি বিরাজ করছে। এবার চট্টগ্রাম পরিস্থিতি জানাবেন নাসরিন জাহান। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কথা বলছিলেন বেলা ১২টার পর থেকে চট্টগ্রাম বৃহত্তম শ্রমিক ফেডারেশনের নেতারা। এ ব্যাপারে আপনি আমাদের যদি বিস্তারিত জানাতেন। বেলা 11:30টার সময় আসলে শ্রমিক ফেডারেশনের যে নেতারা তারা একটি বৈঠকে বসেছিলেন। গতকাল বিকেল 5টায় যখন পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সাথে তারা বসেছিলেন তখনই তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুলিশ প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছিল যে জালালউদ্দিন হত্যার যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে এবং যে মামলাটি করা হয়েছে সেটি ইতিমধ্যে কাউন্টার টেরোরিজম ইউনিটকে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছেন এবং তাদেরকে শ্রমিক নেতাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আজ তারা চেষ্টা করবেন অতি দ্রুত যেন এই চালক হত্যার যারা জড়িত তাদেরকে ধরার ব্যাপারে। তো সে আশ্বাসের প্রেক্ষিতেই আজ মূলত তারা বেলা 11টার সময় একটি বৈঠকে বসেছিলেন এবং সেখান থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু জেলা প্রশাসন থেকে তারা আশ্বাস পেয়েছে এবং পুলিশ থেকে আশ্বাস পেয়েছেন সেই কারণে এবং যাত্রী ভোগান্তি কমাতে বিশেষ করে আগামীকাল যেহেতু শুক্রবার অনেকে দূর দূরান্তে বাড়িতে যেতে চাইবেন ছুটির দিনের জন্য, এই কারণে সবকিছু বিবেচনা নিয়েই তারা আজকে 12টার পর থেকেই যে ধর্মঘট সেটি স্থগিতের ঘোষণা দিয়েছেন। এছাড়া আরেকটি বিষয়, এই মুহূর্তেও কিন্তু তারা আরেকটি সভা বসেছেন। সেটির কারণ হলো আগামী রোববারেও তাদের আরও একটি এই চালক হত্যার প্রতিবাদে তারা আগামী রোব সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত তারা ধর্মঘট আহ্বান করেছিলেন। এই ধর্মঘটে আসলে তারা কি করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে একটি বৈঠক চলছে। তো বৈঠকটি শেষ হলেই হয়তো আমরা জানতে পারবো যে পরবর্তী যে রোববারের ধর্মঘট সেটি তারা স্থগিত করবেন নাকি সেটি তারা পালন করবেন। তো এই মুহূর্তে আসলে যেহেতু ধর্মঘট স্থগিত করা হয়েছে সাধারণ মানুষ বেশ স্বস্তিতে আছেন। চট্টগ্রাম এবং দিনাজপুর থেকে বাস শ্রমিকদের ধর্মঘট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।